গতকাল থেকেই সামাজিক মাধ্যম উত্তাল সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দীর আত্মহত্যার চেষ্টা এবং তারপর তার হাসপাতালে স্থানান্তর হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মূলত যেটা জানা গিয়েছে রবিবার গভীর রাতে ফেসবুকে একটা লাইভ করেছিলেন সঙ্গীত শিল্পী দেবলীনা মেদিনীপুর থেকে অনুষ্ঠান করার ফেরার পরেই মূলত সেখানেই তিনি এক রাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন তার স্বামী প্রবাহ তথা শ্বশুরবাড়ির বিরুদ্ধে। মূলত সেখানে তিনি অনুরাগীদের উদ্দেশ্যে জানিয়েছিলেন যে সাংসারিক বিবাদের প্রচণ্ড চাপে রয়েছেন তিনি। তার স্বামী প্রচণ্ড তাকে স্বামী এবং শ্বশুরবাড়ির তরফে তাকে প্রচণ্ড চাপ দেওয়া হয় প্রতিনিয়ত। এবং সবচেয়ে বড় কথা, তার স্বামী প্রবাহ নাকি এমনটাও দাবি করেছে যে তার মায়ের সঙ্গেও নাকি দেবলীনা সম্পর্ক ছেদ করতে হবে, এমন একগুচ্ছ অভিযোগ করেন এবং তারপরেই অসুস্থ হয়ে পড়েছেন। পরে শোনা যাচ্ছে, যেটা জানা গিয়েছে, তারপরেই তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, একগাদা ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলেন সঙ্গীত শিল্পী দেবলীনা। তারপরেই এই ঘটনা, মূলত আত্মহত্যার প্রচেষ্টাই করেছিলেন বলে যেটা জানা গিয়েছে। মূলত তারপরেই এই ঘটনা, যদিও সেই প্রথম এই ঘটনা প্রকাশ্যে আনেন তার বন্ধু তথা অভিনেতা সায়ক চক্রবর্তী, তবে আসার খবর সম্প্রতি এই সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন সায়ক যে এই মুহূর্তে বিপদ কেটে গিয়েছে, এখন দেবলীনা সুস্থ রয়েছেন। মূলত দেবলীনাকে হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত তার মা বাবাই নিয়েছিলেন। এখন বেশ কিছুটা সুস্থ আছেন দেবলীনা। মূলত একাধিক ভিডিও স্বামী প্রভানন্দীকে এর আগে দেখা গিয়েছে, বিভিন্নভাবে ব্লগিং করেন দেবলীনা তার স্বামীর সঙ্গে, কিন্তু এতদিন ধরে তাদের সমস্যা চলছে তা সেরকমভাবে বোঝা যায়নি। তবে সম্প্রতি একাধিক ভিডিওতে কিছু সমস্যা ধরা পড়েছিল। যেমন একটি ভিডিওতে দেখা যাচ্ছিল কিছুদিন আগেই, যে ভিডিওতে তার স্বামীর নাকি সবটাই, সেই ভিডিওতে দেখা যাচ্ছে তারা ডিনার করতে গিয়েছে, যদিও সেখান থেকে তার স্বামী সেরকম একটা খুশি নয়। তবে তার স্বামী বলেন যে বাড়িতে গিয়ে তাকে পড়তে হবে এবং শান্তিতে তিনি পড়বেন। তখন দেবলীনা তাকে জানান তাহলে তিনি খেতেই, তার যদি এতই তিনি বিরক্ত হন ডিনার করতে এলে, বাইরে বেড়াতে এলে, তাহলে তিনি কখনোই আসতেন না, তিনি বন্ধু এশার বাড়ি চলে যেতেন যেখানে বড়দিনের পার্টি হচ্ছে। তারপরেই প্রবাহ জানায় যে স্বামীদের বিরুদ্ধে মেয়েদের যে পার্টি হবে সেখানে তারা সমালোচনা করবে একসঙ্গে। কখনোই তিনি যেতে দেবেন না, তিনি কখনো অ্যালাউ করবেন না তার স্ত্রীকে সেখানে যেতে, এবং তিনি যথেষ্ট কন্ট্রোলিং একজন হাজব্যান্ড, এবং তাকে তার বাড়িতেই থাকতে হবে, তিনি বাড়ি থাকবেন না, তার স্ত্রী রাত্রিরে বাইরে যাবে এটা তিনি মেনে নিতে পারবেন না, পার্টি করবেন সেটা তিনি মানবেন না। সব মিলিয়ে একাধিক রহস্য কিন্তু এই মুহূর্তে দানা বাজছে দেবলীনার এই আত্মহত্যা ঘটনাকে কেন্দ্র করে। মূলত যেটা জানা গিয়েছে, শ্বশুরবাড়ি এবং স্বামী প্রবাহের দিকেই কিন্তু আঙুল উঠছে, যদিও তার বোন, তার দিদি এই মুহূর্তে